আজকের আমার যে বিষয় সেটা হচ্ছে এটাই যে টাইটেল, আমি যে টাইটেলটা নিয়ে কন্টিনিউ প্রচার করছি সেটা হচ্ছে এটা, একজন সত্যিকারের বিশ্বাসী জীবন গঠনে কি প্রয়োজন। একজন সত্যিকারের বিশ্বাসী জীবন গঠনে কি প্রয়োজন। আর আজকের হচ্ছে নাম্বার 4। কিন্তু তার যাওয়ার আগে প্রথম বাইবেল ভার্স, যে থিম বাইবেল ভার্স, সেটা হচ্ছে এটাই, মথি তার 7:24-25। অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপর আপন গৃহ নির্মাণ করিল, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। আমি প্রথম পয়েন্টে বলেছিলাম যে একটা খ্রিস্টীয় লাইফস্টাইল, অর্থাৎ খ্রিস্টীয় জীবনযাপনের জন্য কি কি লাগবে। নাম্বার 1 আমি বলেছি যীশু খ্রিস্টকে ভিত্তি হিসাবে স্থাপন করুন। আপনার লাইফে যেন যীশু ভিত্তি হয়, মূল স্তম্ভ হয়। নাম্বার 2, প্রার্থনার জীবন গড়ে তুলুন, আপনার জীবন যেন প্রার্থনা কেন্দ্রিক হয়। নাম্বার 3, প্রতিদিন ঈশ্বরের বাক্য আহার করুন। ঈশ্বরের বাক্য আপনি এভরিডে আহার করুন, খান। এবার আজকের আমার ফোর্থ বিষয়, কেমন ঈশ্বরের ইচ্ছার প্রতি, কেমন ভালো করে শুনুন, ঈশ্বরের ইচ্ছার প্রতি, ভালো করে শুনবেন ঈশ্বরের সঙ্গে। যদি আপনার কাছে বাইবেল রয়েছে আপনি খুলতে পারেন। যাকোব 1:22 বলে, আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। কেমন ভালো, ভেরি স্ট্রং স্টেটমেন্ট এটা। বলছে বাক্যের কার্যকারী হও, নিজেদেরকে ভুলিও না। কে ভুলিও না? বলেনি যে পাশের লোক আপনাকে ভোলাবে, বলছে তুমি নিজেকে ভুলিও না। সামটাইম আমরা বাক্য শুনি আর বাক্য শোনার পর নিজেকে ভোলানোর চেষ্টা করি। তাই জন্য বলছে ঈশ্বরের বাক্য শোনা নয়, কিন্তু তা পালন করা ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় আপনি আয়নায় আসেন, আয়নায় মুখ দেখেন আর চলে যান, এতে কোনো নির্ভরতা নেই। বাট যদি আয়না দেখেছেন তাহলে আপনাকে পাল্টাতে হবে। আয়না দেখেছেন তাহলে নিজেকে চেঞ্জ করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই জন্য আমরা আয়না ব্যবহার করি। আয়না আমরা আমাদের ভুলকে আমরা আবিষ্কার করি, দ্যাট ইজ জন্য আমরা আয়না ব্যবহার করি। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট, ঈশ্বরের বাক্য, অর্থাৎ ঈশ্বরের বাক্যকে শুধু আপনার শুনলে হবে না, তা পালন করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট আজকের ঈশ্বরের সন্তানরা। প্রতিটি সিদ্ধান্ত নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি ঈশ্বরকে সন্তুষ্ট করছে। আমি আর আপনি যাই করি না কেন, এভরিডে আমাদের জিজ্ঞেস করার প্রয়োজন রয়েছে যে এটা কি আমার আচরণ, আমার কথাবার্তা, আমার কাজ আসলে কি ঈশ্বরকে সন্তুষ্ট করছে। যাকবের পত্রকে অনেক সময় নতুন নিয়মের নীতিবচন বলা হয়। নতুন নিয়মের নীতিবচন বলা হয় যাকবের পত্রকে, কারণ এটি খ্রিস্টীয় জীবনের জন্য ব্যবহারিক জ্ঞানে পূর্ণ। কিভাবে খ্রিস্টীয় জীবন চলবে তার সমস্ত কিছু যাকবের পুস্তকে রয়েছে। আর যাকব 1:22 বলছে, আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। এই বাক্যগুলি আমাদের মনে করিয়ে দেয় যে খ্রিস্টীয় জীবন কেবল শোনা বা জানা নয়, এটি পালন করার মধ্যে দিয়ে প্রমাণিত হয়। কেমন ভালো করে শুনুন, খ্রিস্টীয় জীবন জানা বা শোনা নয়, এটা পালন করতে হয়। বাক্য জানলে হবে না, মুখস্থ করলে হবে না, তা অ্যাপ্লাই করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। অনেক সময় দেখবেন আমরা অনেক জানি, অনেক জ্ঞান আছে বাক্যের প্রতি, বাট আসলে আমরা সেটাকে অ্যাপ্লাই করি না। আর যদি আপনি অনেক জানেন, অ্যাপ্লাই করেন না, আসলে আপনি শূন্য। আজ আমরা এমন যুগে বাস করি যখন শোনার সুযোগ অগণিত, সর্বত্র প্রচার হচ্ছে, শিক্ষা হচ্ছে, বাইবেল এখন সহজলভ্য। ইউটিউব খুলুন, বিভিন্ন রকম চারিদিকে সব বাক্য ভরে রয়েছে, মানে শোনাতে কোনো প্রবলেম নেই। আপনি শুনছেন, পালন করছেন না, এর অর্থ আপনি নিজেকে নিজে ভোলাচ্ছেন। যাকে বলা হয় নিজেকে নিজে ঠকাচ্ছেন। অনেক সময় অনেকে বলেন লোক আপনাদের ঠকায় না, বাট আপনি নিজেকে ঠকাচ্ছেন, বিকজ আপনি বাক্যকে পালন করছেন না। অতএব ঈশ্বরের বাক্যের প্রতি অনুগত্য কোনো ছোটোখাটো বিষয় নয়। কেমন ভালো করে শুনুন, ঈশ্বরের বাক্যে বাধ্য থাকা এটা ছোট বিষয় নয়, এটা সবাই পারে না। এটি আমাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু এবং খ্রিস্টে চলার মূল ভিত্তি, বাক্যে বাধ্য হওয়া। আজ আমরা ঈশ্বরের বাক্যের আনুগত্যের গভীরে যাব, আর বিশেষ করে আমি 7টা বিষয় বলবো। আজ আমার প্রথম পয়েন্ট আসলে, যখন আমি বাধ্যতা হলো প্রকৃত বিশ্বাসের প্রমাণ। কেমন ঈশ্বরের সন্তানরা,
অনেকে বলে আমি বিশ্বাস করি ঈশ্বরে, আমি বিশ্বাস করি যিশুতে। আপনি বিশ্বাস করেন, এটা প্রমাণ পায় না আপনি বিশ্বাস করেন। বিশ্বাস একটা শব্দ, বলে দিয়েছেন আমি যিশুতে বিশ্বাস করি। নো 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 নো, এতে বিশ্বাস প্রমাণ পায় না। আপনি বিশ্বাস করেন, এটা প্রমাণ পাবে আপনি তার প্রতি বাধ্যতায় চলেন। কেমন ভালো করে শুনিস সন্তান, আমি আমার বাবাকে বিশ্বাস করি, এতে কোনো লাভ নেই যে বাবাকে বিশ্বাস করি। বাবাকে বিশ্বাস করি মানে বাবার আজ্ঞা পালন করি, দ্যাটস কল বাবাকে বিশ্বাস করি। কেমন ভালো করে শুনিস সন্তান, সত্যিকারের বিশ্বাস কখনো নিষ্ক্রিয় নয়, এটি কর্মের দ্বারা প্রকাশিত হয়। কেমন ভালো করে শুনিস সন্তান, যাকব 2:17 যদি আপনি দেখেন, সেখানে বলছে তদ্রূপ বিশ্বাস ও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া। কেমন ভালো করে শুনিস, বিশ্বাস দুটো জিনিস, বিশ্বাস এবং কর্ম একসাথে চলে। যদি বিশ্বাস করি কর্ম নেই, বলছে তখন বিশ্বাস একা হয়ে যায় আর সে মৃত হয়ে যায়। অনেক সময় আমাদের ধারণা আমরা বিশ্বাস করি, বাট আমাদের কর্ম আলাদা কথা বলে আর আমাদের মুখে আলাদা কথা বলে। যেহেতু বিশ্বাস দেখা যায় না, তাই আমরা বলি আমরা বিশ্বাস করি, বাট আমার কর্ম বা কাজ টোটালি অবিশ্বাসের থেকেও মারাত্মক খারাপ। আর আপনি মুখে জাহির করেন আমি বিশ্বাস করি প্রভু। প্রভু এই জন্য সেদিন বলেছে, অনেকে বলবে আমি বিশ্বাস করি, আমি কি বিশ্বাস। প্রভু বলছে হ্যালো, আমি চিনি না, বিকজ তোমার কর্ম আর তোমার বিশ্বাস দুটো আলাদা। ঈশ্বরের সন্তান, ভেরি ইম্পর্টেন্ট। বলছে এটা যদি দেখেন, এক কথায় কর্মবিহীন বিশ্বাস আসলে মৃত। কেমন ঈশ্বরের সন্তান, আপনার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড বলছে আমি তোমাকে বিশ্বাস করি। কেমন ভালো করে শুনুন, আমি তোমাকে বিশ্বাস করি। আর ঘর থেকে বেরোলেই 4 বার কোথায় আছো, কোন জায়গায় দাঁড়িয়ে, কোথায়, হ্যাঁ কার সাথে কথা বলছো, পাশে কি, ভিডিও কল করো, ওদিকে দেখাও, এদিকে দেখাও, আচ্ছা ওই দিকটা দেখাও। আবার বলছে না আমি বিশ্বাস করি। না বিশ্বাস করো, আমি তোমাকে বিশ্বাস করি। এবার বলতে কেন খোঁজ না, তোমার প্রতি আমার কেয়ার আছে। এমনি বলো না, ভিডিও কল করার দরকার কি। কেউ তো এও বলে গুগলের পাঠাও, কোথায় আছো দেখি। আবার বলে বিশ্বাস। কেন, তাদের কাছে বিশ্বাস একটা ডায়লগ, কর্ম নয়। বিশ্বাস এরকম, যদি বিশ্বাস করেন তাহলে আপনি ছেড়ে দিন যে আমি বিশ্বাস করি। হ্যাঁ, যদি সে ঠকায় সেটা তার প্রবলেম, আপনার নয়। ঈশ্বরের সন্তান, ভালো করে শুনুন, বিশ্বাস উইদাউট কর্ম আসলে মৃত। আমরা অনেক সময় বিশ্বাস করি কিন্তু কাজ দেখলে বোঝা যায় না। যে বিশ্বাস বাধ্যতার রূপ নেয় না, কেমন ভালো করে শুনুন, যে বিশ্বাস বাধ্যতার রূপ নেয় না তা শ্বাসহীন জীবনের মতো। দেখে মনে হয় বেঁচে আছে, আদৌ নেই। যদি শ্বাস না থাকে আসলে জীবন নেই। ঠিক যে বিশ্বাস বাধ্যতা হয় না, সেই বিশ্বাস শ্বাসহীন জীবনের মতো। আমরা বিশ্বাস করি বাট আমাদের কর্ম, বাধ্যতা নেই। যদি বাধ্যতা নেই আসলে আপনি শ্বাসহীন জীবনযাপন করছেন। আসল বিশ্বাস থেকে স্বাভাবিকভাবে বাধ্যতা প্রভাবিত হয়। আমরা বাধ্যতা দ্বারা রক্ষা পাই না। কেমন ভালো করে শুনুন, আমরা বাধ্যতা দ্বারা রক্ষা পাই না, কিন্তু বাধ্যতা আমাদের দরকার। কেমন ভালো করে শুনুন, দ্যাট ইজ দ্য থিওলজিক্যাল সিস্টেম। আমরা বিশ্বাস দ্বারা রক্ষা পাই, বাধ্যতা দ্বারা নয়। বাট রক্ষা পাওয়া আর জীবনযাপন করা দুটো আলাদা বিষয়। বিশ্বাসে রক্ষা পেয়েছি, বাট বাধ্যতায় আমাদের রক্ষা প্রাপ্তির স্বাভাবিক ফল, কারণ বাধ্যতা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাইবেল যদি আপনি বীরদের জীবন দেখেন, যে কোনো বাইবেলের ক্যারেক্টার যদি আপনি তুলে নিয়ে আসেন আর তাদেরকে যদি আপনি ভালো করে দেখেন, যে অব্রাহাম ঈশ্বরের প্রতি বিশ্বাস করেছিলেন। কেমন ভালো করে শুনুন, অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করেছিলেন, কিন্তু তার বিশ্বাস প্রমাণিত হয়েছিল যখন সে ইসাহাককে বলি দেওয়ার জন্য নিয়ে গেছিল। দ্যাট ইজ দ্য কর্ম। আপনি বিশ্বাস করতে পারেন ঈশ্বরকে, অব্রাহাম বিশ্বাস করেছে ঈশ্বরকে, বাট যখন ইসাহাককে বলি দিতে গেছে, এই কাজ তাকে প্রমাণ করেছে আসলে সে ঈশ্বরের প্রতি কতটা বাধ্য। আমরা অনেক সময় ঈশ্বরে বিশ্বাস করি, বাট যখন ঈশ্বরের জন্য কিছু করতে বলা হয়,
কেমন ঈশ্বরের সন্তানরা, সেদিন যিশু প্রচার করছেন, সবাই বিশ্বাস করেছে, বাট বাধ্যতায় যখন যিশু বলেছে দাও, তখন একটা বিধবা সামান্য সিকি নিয়ে এসে ফেলেছে। দ্যাট ইজ কল বাধ্যতা। যখন যিশু প্রচার করেছে 5,000 লোকের কাছে যে তোমাদের কাছে যা আছে আনো, বিশ্বাস করেছে, যিশু পারেন, যিশুর বাক্যে বিশ্বাস করেছে, বাট বাধ্যতায় যখন বলেছে খাম, তোমাদের যার যার কাছে যা আছে আনো, তখন একটা বাচ্চা 5টা রুটি আর 2টো মাছ বাধ্যতায় এনেছে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। অনেক সময় আমরা ঈশ্বরে বিশ্বাস করি, বাট বাধ্যতা দেয় না। তো যদি ততক্ষণ তারা বিশ্বাসের বীর হয়নি যতক্ষণ না তারা কর্ম দেখিয়েছে। যদি আপনি উৎপত্তি 22 অধ্যায়ে আপনি এই গল্প পাবেন। যদি আপনি নোহর কথা আসেন, ঈশ্বর নোহকে বলে, নোহ আমি পৃথিবী ধ্বংস করব। নোহ বিশ্বাস করলেন। কারণ ভালো করে শুনুন, ঈশ্বর সদর, নোহ বিশ্বাস করলেন। দ্যাট ইজ নট ফেথ। বিশ্বাস করে নোহ ঘরে বসে থাকতে পারতেন? নো। বিশ্বাস করার পর তিনি জাহাজের জন্য কর্ম করতে শুরু করলেন, জাহাজ নির্মাণ করলেন। দ্যাট হচ্ছে বাধ্যতা ঈশ্বরের সন্তানরা। যখন আপনি বিশ্বাস করেন, মানে এর অর্থ আপনাকে বাধ্য হতে হবে। অর্থাৎ যখন ঈশ্বরকে বিশ্বাস করেছেন, আপনার জীবনযাপন বাধ্যতায় হবে। নৌ কি করেছে? এরপর কাঠ নিয়ে এসে সে নৌকা বাঁধতে শুরু করেছে। কারণ বিশ্বাস করেছেন যে ঈশ্বর যা বলেছে তা হবে, অর্থাৎ তার কার্য সে করছে। উইদাউট কর্ম বিশ্বাস মৃত। যদি আপনার কাছে ইব্রিয় 11 অধ্যায় আর 7 পদ থাকে, বিশ্বাসে নোহ যাহা যাহা তখন দেখা যাইতেছিল না, কামান ভালো করে শুনুন, বিশ্বাস কি? যাহা যাহা দেখা যাইতেছিল না এমন বিষয়ে আদেশ পাইয়া ভক্তিযুক্ত ভয়ে আবৃষ্ট হইয়া আপন পরিবারের ত্রাণার্থে এক জাহাজ নির্মাণ করিলেন এবং তদ্বারা জগৎকে দোষী করিলেন ও আপনি বিশ্বাসানুরূপ ধার্মিকতার অধিকার হইলেন। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের বাক্য আমাদের শুধু বিশ্বাস করলে হবে না, তাকে বাধ্যতায় তাকে গ্রহণ করতে হবে। শুধুমাত্র মুখে বিশ্বাসের ঘোষণা যথেষ্ট নয়, কার্যে আপনাকে প্রমাণ করতে হবে। আজ অনেকেই বলেন আমি ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু যদি তাদের জীবনের কোনো পরিবর্তন না আসে, যদি কোনো আত্মসমর্পণ বা বাধ্যতা না থাকে, তবে সেই বিশ্বাস মৃত। অনেকে বলে আমি ঈশ্বরে বিশ্বাস করি, বাট এখান থেকে বাইরে বেরিয়ে যেতে দিন। তাদের দেখে আপনার মনে হবে না আমার পাশের বাড়ি মাসিমা আর তার মধ্যে কোনো পার্থক্য আছে। আর একটু সুন্দর করে বলি, মন্থরা মাসিমা আর তাদের মধ্যে কোনো পার্থক্য আছে। মন্থরা মানে জানেন? হ্যাঁ, যারা যারা জানেন তারা জানেন। তার কাজ হচ্ছে কান ফুসকানি দাও। ভেরি ডেঞ্জার, ভেরি ডেঞ্জার। এবং 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 আমরাও চাই, এবং আমরা বলি আমরা বিশ্বাস করি যিশুকে, বাট আপনার বাধ্যতা কোথায়? বাক্য বলেছে পর সমালোচনা করবে না। আপনি বলেন না না আমি বিশ্বাস করি যিশু আমার জন্য মরেছে। হ্যালো, তার শয়তানও বিশ্বাস করে, শয়তানও যিশুকে বিশ্বাস করে, বাট সে বাধ্য নয়, ওই জন্য লাথি খেয়েছে। কেমন ভালো করে শুনুন, স্বর্গ থেকে ফেলেছে। আজ অনেক সময় আপনিও বিশ্বাস করেন যিশুকে, বাট আপনি যদি বাধ্য না হন, আমার সমস্যা রয়েছে। আজকের ঈশ্বরের সন্তান অনেক সময় আমাদের নিজেদের মধ্যে দেখবেন এরকম আছে, এর গ্রুপ ও ওর গ্রুপ। আসছি কোন গ্রুপে? চার্চ গ্রুপ। আমরা ঈশ্বরের গ্রুপে, আর বাইরে বেরিয়ে যাওয়ার পর যে যার মতো একটা করে গোষ্ঠী। তুমি আর আমি, আমরা বেস্ট ফ্রেন্ড, ওদের সাথে কথা বলবে না, ওদের সাথে বলবে না। ঈশ্বরের সন্তানরা, অনেক সময় এদেরকে বিশ্বাসী দেখে মনে হবে, বাট অ্যাকচুয়ালি এরা বাধ্য নয়। আপনি এমন বিশ্বাসী হবেন না যে কিনা বাধ্যতায় কথা বলে না। আপনি পরিষ্কার বললেন আমি বাধ্য, আমি শুধু বিশ্বাস করি না, আমি আমার কার্য দ্বারা তা প্রমাণ করি। আজ ঈশ্বরের সন্তানরা, আপনি ঈশ্বরের বাধ্য হন, ঈশ্বরকে বিশ্বাস করুন ও বাধ্য হন। আপনার লাইফস্টাইল দ্বারা বোঝা যাবে যে আমি সমালোচনাদের গ্রুপে বসি না, দুষ্টদের মন্ত্রণায় চলি না। যদি কোনো আত্মসমর্পণ না থাকে, বাধ্যতা না থাকে,
তবে সেই বিশ্বাস মৃত। আজ আমি বারবার বলছি ঈশ্বর সন্তানরা, যদি আপনি খ্রিস্ট বিশ্বাসী, আপনার জীবন লাইফস্টাইলের মধ্যে চেঞ্জ না দেখা যায়, তাহলে আমার ডাউট আছে যে আপনার কি পরিবর্তন হচ্ছে। আমি ফের বলছি, একদিনে হবে না, একদিনে হবে না। বাট খ্রিস্টিয়ান লাইফস্টাইল এভরিডে পরিবর্তনের। আজকের আমি পড়বো, কালকের আমি নতুন কিছু শিখবো, আবার পরশুদিন অন্যদিকে পড়বো, আবার তরশুদিন অন্যদিকে। দ্যাট ইজ দ্য এভরিডে প্রসেস। নিজেকে এভরিডে ধীরে ডে বাই ডে পরিবর্তন করা। আর এটা যদি কারোর জীবনে হচ্ছে, তাহলে জেনে নিন আপনি প্রকৃত খ্রিস্টীয় বিশ্বাসী। আপনার মধ্যে কাজ করা শুরু করে দিয়েছে। তাই যখন আপনার মধ্যে এরকম কাজ করা শুরু করে দেবে, তাহলে মনে রাখবেন একজন বসে থাকবে না, সেও আপনাকে কাঠি করা সুযোগ শুরু করে দেবে। বাট আপনি ঈশ্বরের থাকুন, শয়তানে নয়। ঈশ্বরের সন্তান, আপনি আপনার লাইফস্টাইলকে তৈরি করুন। যাকব 2:19 বলে, তুমি বিশ্বাস করিতেছ যে ঈশ্বর এক, ভালোই করিতেছ। ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। কম ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান। আমরা অনেক সময় ঈশ্বরে বিশ্বাস করি, বাট আমাদের লাইফস্টাইলের কোনো চেঞ্জ নেই। বিকজ আপনি বাধ্য নন, বাট ঈশ্বরে বিশ্বাস করেন। হ্যাঁ, ঈশ্বর আছে, যিশু আছে, মহান ঈশ্বর, অসাধারণ। শুধু কেমন ভালো শুনুন, বিশ্বাস ভূতেরাও করে। আমি ফের বলছি, বিশ্বাসে পরিত্রাণ, বাধ্যতায় নয়। কেমন ভালো করে শুনুন, বিশ্বাস করলেই পরিত্রাণ পাবেন, এটা হচ্ছে স্ট্র্যাটেজি, ঈশ্বরের নিয়ম। কারণ যিশুকে যে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না। বাট বিশ্বাসে আপনি পরিত্রাণ পেয়েছেন, বাট এরপর হাঁটতে গেলে বাধ্যতায় হাঁটতে হবে। কেমন বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? ভালো করে শুনুন। শুধু বিশ্বাস করে থেমে গেলে ওটা ভূতেরাও করে। বাট আমাদের খ্রিস্টিয়ান লাইফ থেমে যাওয়ার লাইফ নয়। আমাদের যিশুকে জানার পর অরিজিনাল লাইফ শুরু হয়। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তান। আমাদের নতুন জন্ম মানে কি? অর্থাৎ যিশুকে গ্রহণ করার মানে নতুন জন্ম, মানে এবার আমার পুরানোটা মরেছে, বাট নতুনটা জন্মেছি, মানে জন্মেই আমি শেষ নয়, জন্মেছি মানে আমার কাজ রয়েছে বাকি, নতুন কাজ, নতুন দায়িত্ব, নতুন রেসপন্সিবিলিটি, নতুন দায়িত্ব রয়েছে এখন আমার। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, দ্যাট ইজ দ্য স্টাইল। আর শুরু হচ্ছে যিশুকে জানার পর। আমাদের বিশ্বাস অবশ্যই থাকতে হবে, বাধ্যতা। বিশ্বাসের মধ্যে অবশ্যই বাধ্যতা থাকতে হবে। আসলে বিশ্বাসী, নামমাত্র বিশ্বাসীর পার্থক্য রয়েছে। বিশ্বাসী আর নামমাত্র বিশ্বাসী, এটা বোঝা যায় বাধ্যতার মধ্যে দিয়ে। কেমন ভালো করে শুনুন, বিশ্বাসী আর নামে বিশ্বাসী, এ দুটো বোঝা যায় বাধ্যতার মধ্যে দিয়ে। যে বাধ্যতায় চলে সে আসলে বিশ্বাসী, আর যে বাধ্যতাকে বহিষ্কার করে সে নামমাত্র বিশ্বাসী। আজকে আমি জানি না আপনি কোন আইডেন্টিটি নেবেন। তাই বাধ্যতা হলো প্রকৃত বিশ্বাসের প্রমাণ। তাই জন্য বাধ্যতা ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার টু, 2 নম্বর পয়েন্ট, বাধ্যতা জ্ঞানকে প্রজ্ঞায় রূপান্তরিত করে। খামান ভালো করে শুনুন, জ্ঞানকে, খামান ডিপলি ব্যাপারটা ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের বাক্য শোনা আমাদের জ্ঞান দেয়। খামান ভালো করে শুনুন, ঈশ্বরের বাক্য শুনলেন, আপনি জ্ঞান পেলেন, এতে এমন কিছু হয় না। কিন্তু কেবল বাধ্যতায় সেই জ্ঞানকে প্রজ্ঞায় রূপান্তরিত করে। কেমন ভালো করে শুনুন, আমি আরেকটু ব্যাখ্যা করছি। মথি 7:24 বলছে, অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করাটা কেটে দিন। যদি শুনিয়া রাখেন হবে না। যিশু বলছে না বাক্য শুনিয়া কিছু হবে না, বাট তারপরে তিনি বলছেন যদি শুনিয়া পালন করে। দ্যাট ইজ শুধু শুনলে বিশ্বাস করলে হবে না, বাট শোনার পর ওটাকে যদি আপনি পালন করেন, মানে অ্যাপ্লাই করেন, মানে অর্থাৎ আপনার জীবনেতে প্রয়োগ করেন, বলছে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে যে পাষাণের উপর আপন গৃহ নির্মাণ করিল। ঈশ্বরের সন্তান, বাক্য শুধু শুনলে হবে না, তাকে অ্যাপ্লাই করতে হবে, পালন করতে হবে, তবে কাজ হবে। আপনার কাছে ছুরি আছে, ছুরি দিয়ে কি করেন? কাটাকুটি করে। ইয়েস অর নো? আপনি এটা জানেন তো? এটা বিশ্বাস করেন যে ছুরি কাটে? কতজন বিশ্বাস করেন ছুরি কাটে? এবার আপনি নিয়ে গিয়ে রেখে দিলেন, এবার একটা সবজি আছে, বলছেন আমি বিশ্বাস করি ছুরি কাটে। আমি বিশ্বাস করি ছুরি কাটে, কিন্তু ছুরি রেখে দিয়েছেন।
আরে যখন বিশ্বাস করেন বের করে অ্যাপ্লাই তো করবেন, তবে ছুরি কাটবে। আপনি বিশ্বাস করেন যিশুকে, বিশ্বাস করেন সেই বাক্যকে, বাক্য জীবন দেয়, বাট আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন না, আর আপনি বলছেন কই আমার কিছু হচ্ছে না। আরে যখন বিশ্বাস করেন ওটাকে অ্যাপ্লাই করুন, নিজের জীবনে বাধ্যতায় নিয়ে আসুন, দেখবেন বাক্য কার্য করছে। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, জ্ঞান কেবল শুনে অর্জিত হয়। ভালো করে শুনুন, জ্ঞান শুনে আসে, কিন্তু প্রজ্ঞা জন্ম নেয় তা পালন করার মধ্যে দিয়ে। জ্ঞান, আপনি যখন কোনো বই পড়েন জ্ঞান পান কি? বাক্য, যখন আপনি বাইবেল পড়েন, সত্য কথা বলো, ঈশ্বরে বিশ্বাস করো, তিনি তোমার সঙ্গে সঙ্গে আছে, ভয় করিও না, এটা আপনি শুনলেন, হ্যাঁ বাক্যতে বলেছে ভয় করিও না, ব্যাস প্রত্যেকে তাই করি। বাক্যতে লেখা আছে ভয় করিও না, জ্ঞান পেলেন, তাকে তুলে রেখে দিলেন। আপনি কি মনে হচ্ছে ভয় দূর হয়ে যাবে? বাক্যেতে লেখা আছে, বাক্যেতে লেখা থাকলে হবে না, অ্যাপ্লাই করুন। বাক্যেতে লেখা আছে ভয় করিও না, অতএব আমি ভয় করব না। তখনই আপনি প্রজ্ঞাবান হবেন। যদি ওটাকে শুধু জ্ঞান হিসাবে নেন, পড়ুন, জ্ঞান আসবে। আপনি যে কোনো বই পড়ুন, জ্ঞান আসবে। বাইবেল পড়ুন, জ্ঞান পাবেন। বাট বাইবেল নিজের জীবনে প্রয়োগ করুন, আপনি আসলে প্রজ্ঞাবান হবেন। ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্ধ্যা পাশে প্রজ্ঞাবান হবেন। তাহলে বাইবেলকে পড়লে হবে না, ব্যবহার করুন। বাক্য জানলে হবে না, বাধ্যতায় থাকুন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান, বাক্যকে শুধু আপনি যদি পড়েন আপনি জ্ঞান পাবেন, আর যদি ব্যবহার করেন, বাধ্য হন, আপনি প্রজ্ঞা পাবেন। অনেকেই আছে যারা বাইবেলের সম্পর্কে প্রচুর জানে, অনেকে আছে বাইবেল সম্বন্ধে প্রচুর জানে, এবং আমি নাম বলবো না, আমাদের দেশের বড় বড় নেতারাও অনেক জানে। তাদেরকেও কিছু বলতে বলবেন, তারা দেখবেন যিশুর সম্বন্ধে বলছেন, পা ধোয়ার সম্বন্ধে বলছে, সব বলছেন। এবার দেখে মনে বাবা কত জানে। ওরা জানে, ওরা ব্যবহার করে না। ওরা জানে বাক্য, যে বাক্যেতে এটা লেখা রয়েছে, বাট অন্য কিছুর নাম তবুও নেয়, কারণ ওরা পালন করে না। আমরা যেমন জানি আমরা তেমন পালন করি। দ্যাট ইজ দ্য ডিফারেন্ট, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট। ঈশ্বরের সম্বন্ধে, যিশুর সম্বন্ধে সারা পৃথিবী জানে। যিশু কি সারা পৃথিবী জানে। এমনকি অন্য বিশ্বাসের কাছে গিয়ে বললেও তারা বলে, হ্যাঁ যিশু খুব ভালো লোক, অনেক ভালো ভালো কথা বলেছে, বাট তারা শুধু জানে যিশুকে, বাট যিশুকে ব্যবহার করে না, বাধ্যতা হয় না। বাট আমরা জানি এবং বাধ্য হই, তাই আমাদের আরেকটা নাম উঠেছে খ্রিস্টিয়ান, কেন খ্রিস্টকে অনুসরণ করে। শুধু খ্রিস্টকে জানে না, এরা খ্রিস্টকে অনুসরণ করে, বাধ্যতায় খ্রিস্টের বাক্যের উপর হাঁটে। এটাই হচ্ছে খ্রিস্ট বিশ্বাসী। ঈশ্বরের সন্তান, অনেকে বাইবেল অনেক জানে, আর তাদেরকে যিশু নির্বোধ বলেছে। যদি বলেন উদাহরণ, ফরিসীদেরকে জিজ্ঞেস করুন। যিশু ফরিসীদেরকে বলে, তোমরা অনেক জানো, বাট তোমরা আসলে নির্বোধ। তোমরা জানো বাক্য, বাট ব্যবহার করো না। বাক্যে যা লেখা আছে তোমরা শেখাও, বাট নিজে শেখো না, অ্যাপ্লাই করো না। কেমন ভালো করে শুনছেন ঈশ্বরের সন্তানরা? তাই জন্য ফরিসীদেরকে তিনি ধিক্কার দিচ্ছেন। তারা শাস্ত্র জানতো, কিন্তু তারা আত্মাকে পালন করতো না, ফলে তাদের জ্ঞান প্রজ্ঞায় রূপ নেয়নি। যখন আমরা ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতা দেখাই, তখন তা আমাদের চরিত্র ও সিদ্ধান্তে প্রভাব ফেলে। কেমন শুনতে পেয়েছেন? আমি এক্সাম্পল দিচ্ছি, ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা। আপনি শুধু বাক্য জানলে জ্ঞানবান হবেন, বাট আপনি গঠন হবে না। কেমন বাইবেল বলছে ব্যভিচার করিও না, আপনি জেনেছেন, জ্ঞানবান, বাট ওটা আপনি শুধু জানেননি, আপনি নিজেও ব্যভিচারে যান না। এর অর্থ আপনি আপনার চরিত্রকে আপনি নতুন করে রচনা করছেন। দ্যাট ইজ ইয়োর চরিত্র ইজ এ ক্লিন এবং পিওর হচ্ছে। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি প্রজ্ঞা। অ্যাকচুয়ালি প্রজ্ঞা যে আমি জানি না, শুধু ওটা জানি না, কিন্তু ওটা জানার পর আমি আমার জীবনে অ্যাপ্লাই করি এবং আমার লাইফকে আমি সেই মতো গড়ে তুলি, তবে আপনার জীবন একটা আলাদা উৎকর্ষতা পায়। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট।
আমরা জ্ঞানের ভাণ্ডার নই। কেমন ভালো করে শুনুন, বাক্য জানা মানে হচ্ছে জ্ঞানের ভাণ্ডার হওয়া। আমরা জ্ঞানের ভাণ্ডার নই, কিন্তু জীবন্ত প্রজ্ঞার সাক্ষী হই। আমরা জ্ঞান ভরি না, বাট আমাদের প্রজ্ঞায় নিজেদেরকে লাইফস্টাইল তৈরি করি। আর আমি প্রথমে বলেছি, জ্ঞান মানে বাক্য জানা, এটা হচ্ছে জ্ঞান, আর বাক্য পালন করা, এটা হচ্ছে প্রজ্ঞা। যে ব্যক্তি বাক্য শুনে পালন করে, সে ঝড় এবং ঝঞ্ঝার মধ্যে অটল থাকে। ঈশ্বর সদা ভালো করে শুনুন, ঈশ্বর সদা বাক্য, পরিষ্কার বাক্য যখন আমি শুরু করেছি তখন বলছে, যে কেহ বাক্য শুনিয়া পালন করে, যে শুধু বাক্য শোনে তার জীবনে কিছু নেই, সে জ্ঞান পায়, কিছু হয় না। বাট যে শোনে এবং পালন করে, কেমন তার জীবনে কি আসে দেখুন, বৃষ্টি নামে, বন্যা আসে, বায়ু বয়, মানে ঝড়, এখানে বায়ু বয় সুন্দর শব্দ দিয়েছে, বাট অ্যাকচুয়ালি ঝড় বয়। আর এখানে বৃষ্টি আসিল মানে এরম বৃষ্টি না, ও সুন্দর না, ভাসিয়ে নিয়ে যায়, বাট স্টিল তার হাত থাকে, আমি আমার ঈশ্বরের বাক্যকে চিনি। দ্যাট ইজ দ্য ওয়ার্ড অফ গড, দ্যাট ইজ দ্য ওয়ার্ড অফ গড। ঈশ্বরের সত্তা যারা প্রকৃত ওয়ার্ড অফ গড মানে, আজকে শুনে নিন, পরিষ্কার বাইবেল বলে, মানুষ কি বলে ফের বলছি না, আজকাল চার্চ কি বলে সেটা বলছি না, বাইবেল বলে, যারা সত্যিকারের ওয়ার্ড অফ গড মানে, তাদের জীবনে এই পুরস্কারগুলো আসবে। আর এগুলো পুরস্কার না, এগুলো ডেঞ্জার। ঝড়ে আপনাকে তলিয়ে দিয়ে যাবে, ঢেউ আপনাকে ডুবিয়ে দিয়ে যাবে, আপনাকে তছনছ করে দিয়ে যাবে। আর যদি পাষাণের উপর আপনার গৃহ হয়, বাক্যের উপর আপনার গৃহ হয়, যিশুর উপর আপনার গৃহ হয়, যা হোক, আপনি শেষ সময় দাঁড়িয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেবেন। আজ আমি গত শুক্রবারের আগে যখন এই বাইবেল স্টাডি জন্য রেডি হচ্ছিলাম, আর সেই সময় আমি যখন তৈরি করছিলাম, তখন আমার মাথায় একটা প্রশ্ন এলো যে আজকালকার দিনে যত পাস্টার আছে, আমি সব পাস্টারকে বলছিলাম, মানে কিছু কিছু পাস্টার যারা দেখছি, তারা এমনভাবে প্রচার করছেন যে প্রভুতে চলে এসো, তোমার আর কিচ্ছু প্রবলেম থাকবে না, নাথিং। শুধু প্রভুতে মানে শুধু আনন্দ উল্লাস, যা কিছু চাইবে দিয়ে দেবে, থলে ধরবে, প্রভু শুধু ভরে দেবে, বস্তা ভর্তি করে করে এভরি সানডে নিয়ে যাও আশীর্বাদ। আর আমি ভাবছিলাম, আজ থেকে 10 বছর পর যদি এরম টিচিং চলতে থাকে, তাহলে আমাদের প্রত্যেকের ধারণা মানে প্রভুতে এলে ব্লেসিং। যখন আপনি রাস্তায় বেরোবেন গসপেলের জন্য, লোক চড় মারবে, তখন আপনি বলেন, আমি তো এরম প্রার্থনা করে আসিনি। আর বাকি লেখা আছে, যা প্রার্থনা করো তাই হয়। কেউ গিয়ে বলে প্রার্থনা করে যায়, আমি যাচ্ছি চড়মা খাবো, কেউ প্রার্থনা করে না। তাহলে যখন চড় খাবে তখন তার ডাউট হবে, তাহলে কি বাক্য শুনেছি। আর আগামী দিনে বাক্য বলার মতো আর লোক থাকবে না, কারণ বাক্য তো এরকম শেখায় না। কিছু মানুষের ট্রান্সলেশন এরকমভাবে তারা বলছে, বাক্য কিন্তু বলে না যে ঝড় আসবে না, বাক্য বলে না যে বিলিভারের জীবনে ঝড় উঠবে না, বন্যা আসবে না। বাক্য বলছে শুধু আমি বলে ক্ষান্ত হইনি, আমার নৌকায়ও ঝড় এসছে, বন্যা এসছে। বাট আমি দেখিয়েছি যে যদি টিকে থাকতে পারো বাক্যে, যদি কমেন্ট থাকে বাক্যে, বাধ্যতা থাকে বাক্যে, বিশ্বাস থাকে বাক্যে, ওরা তোমাকে তোলপাড় করবে, ওরা তোমাকে ডোবাবে, বা তোমার স্বর্গরাজ্য, তোমার জীবন, তোমাকে কেউ আটকাতে পারবে না। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, প্রতিটা শিষ্যকে হত্যা করা হয়েছে, বাট তাদের আওয়াজকে থামিয়ে দেওয়া যায়নি। দ্যাট ইজ অরিজিনাল বাক্য। ঈশ্বরের সন্তানরা, বাক্য হচ্ছে এটাই যে আমার জীবনে ঝড় আসবে, বন্যা আসবে, সমস্যা আসবে, বাট আমি বাক্যে দাঁড়িয়ে থাকবো। তাতে যদি আমাকে ডুবিয়ে নিয়ে যাও, চলো ডুবিয়ে চলো, কারণ আমরা তো এখানে রাজত্ব করতে আসিনি। যেদিন আমি যিশুকে গ্রহণ করেছি, সেদিন আমি বলেছি, আমি শেষ, যিশু তুমি মহিমান্বিত হও। আর যখন আমি বলেছি যিশু মহিমান্বিত হও, যিশু নিজে বলেছে, এটা আমার জায়গা নয়, ওটা আমার বাবার জায়গা, আমার জায়গা। তাহলে আমি যখন যিশুকে গ্রহণ করেছি, মানে এটা আমার জায়গা নয়, আমার বাবার জায়গায় আমার জায়গা। অতএব অন্তিম লগ্নে আমাকে আর আপনাকে ওখানেই যেতে হবে। যত আগে টিকিট কাটবো তত ফাস্ট পৌঁছাবো। ঈশ্বরের সংসার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই জন্য বন্যা আসবে, বৃষ্টি নামবে, তুফান উঠবে, বাট আপনি দাঁড়িয়ে থাকুন, কারণ আপনি ধ্বংস হবেন না, বাট আপনি নতুনভাবে তৈরি হবেন।
যখন আমরা ঈশ্বরের বাক্য বাধ্যতায় চলি, তখন আমাদের চরিত্র নতুনভাবে তৈরি হয়, আমাদের সিদ্ধান্ত প্রভাব ফেলে। ঈশ্বর সন্তানরা, অন্যরা যেভাবে সিদ্ধান্ত দেয় আমরা সেভাবে দিই না, কারণ বাক্য আমরা শুধু শুনি না, আমরা পালন করি। কেমন শুনছেন? আমরা জানি অমিত ড্রাম বাজায়, ইয়েস অর নো? কালকের গিয়ে দেখলাম অমিত দুটো মেয়ের সাথে একসাথে প্রেম করছে। আপনি শুনেছেন, আপনি দেখেছেন। এবার অমিত হয়তো ক্ষমা চেয়ে নিয়েছে, দিয়ে বলছে আমি এটা ভুল করেছি, প্রভুর কাছে ক্ষমা চেয়েছে আর প্রভুর কাছে এসছে। বাট আপনি দেখেছেন, পাস্টারকে দেখেছ? ওই পাস্টার জানে ও দুটো মেয়ের সাথে চক্কর ছিল, তারপরে কি করে ড্রাম বাজাতে দেয়? কেমন ভালো করে বিশ্বাস সন্তান। যখন আপনি বাক্য জানবেন, আপনার সিদ্ধান্ত প্রভাব ফেলবে। আপনি যখন বাক্য জানেন না, তখন অমিতের জন্য ক্ষমা নেই। বাট যখন বাক্য জানেন, তাহলে জেনে রাখবেন অমিতের জন্য ক্ষমা আছে। তাই জন্য বাইরের লোক যেভাবে বিচার করে আমরা সেভাবে বিচার করি না, কারণ খ্রিস্টীয় বিচার টোটালি আলাদা। কারণ আমি বাক্য জানি এবং বাক্যের বাধ্যতায় আছি। ওকে, আমার শুনতে পেয়েছেন? আমাদের সমস্যা কি জানেন? যার ধরা পড়ে তার দিকে আঙুল বাড়াই, আর আমরা বলি আমি সব থেকে ভালো। আপনি বেঁচে আছেন মানে আপনার পড়ে যাওয়ার চান্স আছে। আর বাইবেল বলছে ক্ষমা করো পাছে তুমি ক্ষমা পাবে। আপনি যেতে বিচার করেন, আপনাকেও তেমনভাবে বিচার করা হবে। আপনি বলছেন না 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 না, আমারটা ধরা যায়নি মানে আমি ভালো। ভালো ঈশ্বরের সন্তানরা, ভালো করে শুনুন। কারোর ধরা পড়েছে, আপনি আঙুল দেখাচ্ছেন। আপনারটা ধরা পড়েনি মানে আপনি বেঁচে গেছেন তা নয়, কারণ আমাদের চোখে ধরা পড়েনি, বাট তার চোখে। তাই জন্য ঈশ্বরের সন্তান বাক্য পরিষ্কার বলে যে আপনি এই এমনই বিচার করুন যখন তাই জন্য আমরা যখন প্রার্থনায় তখন বলি প্রভু আমরা যেমন ক্ষমা করিয়াছি, ভালো করে প্রার্থনাটা শুনবেন, যেমন আমরা আমাদের অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি তদ্রূপ। কেমন একটু বলি, কেমন বলি। তাই পরের বার কারো দোষ ধরার আগে এই প্রার্থনাটা আরেকবার করে নেবেন। কারণ আপনি যদি কারোর ক্ষমা করতে পারছেন না, আশা করবেন না প্রভু আপনাকে ক্ষমা করুন, কারণ আপনার কথায় আপনি ধরা পড়েছেন। কেমন ভালো করে শুনছেন ঈশ্বর সন্তান? এই জন্য আমি বারবার বলি গোল টেবিলে বসবেন না যেটা আপনাকে আরো পাপী বানায়। আমরা কোন টেবিলে বসি? হোলি কমিউনিয়ন টেবিলে। কেমন কোন টেবিলে? কমিউনিয়ন টেবিলে, যেটাকে আমরা কি টেবিল বলি? প্রভুর টেবিল বলি। ইয়েস অর নো? আর বলছে যদি তুমি ঈশ্বরের টেবিলে বসলে তাহলে ভূতদের টেবিলে বসো না। আর আমাদের কি ধারণা জানেন? এটা মানে আমাদের অনেক সময় ধারণা, তার মানে তুমি যদি ঈশ্বরের মন্দিরে বসে কমিউনিয়ন নিচ্ছ তাহলে তুমি প্রসাদ খেও না। নো, শুধু টেবিলে বসছেন মানে প্রসাদ খেও না, এটা বাহ্যিক বিষয়। বাট আদেও তিনি বলতে চাইছেন শয়তানের টেবিলে বসো না। শয়তানের টেবিলে মানে যেখানে পরনিন্দা পরচর্চা হয়, অ্যাকচুয়ালি সেটা শয়তানের প্রসাদ, আপনি ডেলি খান। আর আপনি বলছেন আবার হোলি কমিউনিয়নে বলছে প্রভু তোমায় ধন্যবাদ, আর আপনি বলছেন না না আমি তো কোনো মন্দিরে যাইনি। আরে মন্দির ওর থেকে অনেক ভালো। আপনি যে টেবিলে বসেন তার থেকে মন্দির অনেক ভালো। আমি যদিও আজকে জাজমেন্ট করছি না মন্দির ভালো বলে, বাট আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি। কারণ আপনি ডেলি কানের মধ্যে এমন কিছু পান করান যেখানে ঈশ্বরের বাক্য পান করার কথা, আপনি চুপি করে কানে আপনি ভিতরে ঢোকান, যা কোনো মেডিসিনে ধোয়া যায় না, সারানো যায় না। কেমন ভালো করে বিশ্বাস সন্তান। ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হলে ট্যাবলেট আছে, বাট আপনার একবার চিন্তা শক্তি খারাপ হয়ে গেলে ডেঞ্জার ওখান থেকে বেরোনো। ভূতেদের কেমন ভালো করে শুনছেন? এই জন্য যদি অনেক বন্ধুকে আড়ি দিতে হয় দিন। এরকম বন্ধু চাই না যার সাথে বসে আমি মন্দ কিছু পান করি। আমি এমন বন্ধু চাই যেখানে আমি শুধুমাত্র হোলি স্পিরিট পান করতে পারি।
তাই হতে পারে যখন আপনি শুরু করবেন আপনার বন্ধুদের মধ্যে, অনেকে আমরা পছন্দ করি না, তাও বসে থাকি এই জন্য, কারণ বন্ধু কি ভাববে। এরম বন্ধু ঠিক না যে আপনার আত্মাকে নষ্ট করছে। আপনি বন্ধুর সার্কেল পাল্টান। আপনি পরিষ্কার বলুন, আমি শুনবো না, আমি বলবো না, আমি শুনতেই চাই না। আপনি জানেন শোনা এমন একটা জিনিস, যখন কেউ আপনার কানে একবার দিয়ে দেবে না, আপনি জেনে রাখবেন কোনো কিছু আমরা যা ঢোকাই কোনো কিছু ডিলিট হয় না। ভালো করে শুনুন, আমরা ভুলে যাওয়ার ভান করি, বাট কোনো কিছু ভোলা যায় না। এবার বলছে তাহলে আমরা এতদিন ভুললাম কি? এতদিন ভালো জিনিস দিয়ে দিয়ে ওগুলোকে ঢেকে রেখেছি, তো ও সুযোগ পেরে আবার কিন্তু উকি মারবে। গালাগালি আমরা সবাই জানি, বাট যিশুতে আসার পর আমরা সব চেষ্টা এলেও বলি না না দরকার নেই, প্রভু বারণ করেছে, এটা ঠিক না, এটা ঠিক, ঢেকে রাখি। তারপরে এই নয় মাঝে মাঝে সে উকি মারে না। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সঙ্গে। তাই জন্য আমরা ঈশ্বরের বাক্য দিয়ে, ভালো কথা দিয়ে, ভালো বিষয় দিয়ে আমরা ওটাকে ঢেকে রাখি। ঈশ্বরের সন্তানরা আজকে ভালো করে শুনে নিন, ঈশ্বরের সন্তানরা, আপনি কোন টেবিলে বসেন? যদি আপনি ভূতেদের টেবিলে বসেন, অন্য আলোচনা, জগৎ নিয়ে আলোচনা, অন্য বিষয় নিয়ে আলোচনা, এটা ভেরি ডেঞ্জারাস অন্য বিষয়ের থেকে। আপনি কমিউনিয়ন নেন, আপনি প্রভুর রক্ত নেন, আপনি প্রভুর মাংস নেন, আর আপনি বলছেন তাও আমার জীবনে কিছু হচ্ছে না। তার কারণ প্রভুর রক্ত আর মাংস আপনি 10 মিনিটের জন্য নেন, আর সারা সপ্তাহ আপনি ভূতেদের টেবিলে নেন। মন্দ আলোচনা, মন্দ কথাবার্তা, মন্দ বিষয়, মন্দ ছবি, মন্দ ম্যাগাজিন, আপনি মন্দ জিনিস, মন্দ রিল, মন্দ কিছু সারাক্ষণ দেখছেন। ঈশ্বরের সন্তান, ভেরি ইম্পর্টেন্ট। বাধ্যতা খুব ইম্পর্টেন্ট। এটা আপনার চরিত্রে প্রভাব ফেলে। যখন আপনি বাধ্যতায় চলেন তখন আপনি শুধু জ্ঞানের ভাণ্ডার হন না, কিন্তু প্রজ্ঞার সাক্ষী হন। যে ব্যক্তি বাক্য শুনে পালন করে সে ঝড় ঝপটার মধ্যেও অটল থাকে। আর আপনার কি মনে হয় ঝড় মানে সমুদ্রের ঝড় উঠবে? বৃষ্টি মানে ভাসিয়ে নিয়ে যাওয়া মানে ওই বৃষ্টিতে ভাসাবে? নো 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 নো। ঝড় মানে গালাগালি আপনাকে দোলাবে, আশেপাশের লোক আপনাকে উল্টো পাল্টা বদনাম দেবে, ক্রিটিসিজম করবে, আপনার নিয়ে বচসা করবে, আপনার নিয়ে ধিক্কার দেবে, থুতুতে ভাসিয়ে দেবে, অপমানের টিটকারিতে আপনাকে নাড়িয়ে দেবে। বাট যদি বাক্যেতে আপনি সলিড থাকেন তাও বলবেন প্রভু তো বলেছে এগুলো হবে। ঈশ্বরের সঙ্গে। নাম্বার 3, বাধ্যতা আত্মপ্রবঞ্চনা থেকে রক্ষা করে। যাকব সতর্ক করেন যে আমরা যদি শুনে পালন না করি, কেমন ভালো শুন, আমরা যদি শুনে পালন না করি আসলে আমরা নিজেরাই নিজেদেরকে প্রতারণা করি। কেমন ভালো শুন ঈশ্বর সঙ্গে। অনেকে বলে আমি জানি না। ভালো করে শুনুন, এই বাক্য পরিষ্কার বলছে কোনটা করতে হবে কোনটা করতে হবে না। যখন এটা আপনি শোনেন, জানেন, বাট আপনি পালন করেন না, আসলে কেউ আপনাকে ঠকাচ্ছে না, আপনি নিজেই নিজেকে ঠকাচ্ছেন। বাইবেল বলে পরদ্রব্যে লোভ করিও না, আর আপনি করছেন, মানে অ্যাকচুয়ালি কেউ নয়, আপনি নিজেই নিজেকে ঠকাচ্ছেন। আর আপনি বলছেন যে না 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 শয়তান আমাকে ভোলাচ্ছে। শয়তান ভোলাচ্ছে না, আপনি নিজেই নিজেকে ঠকাচ্ছেন। ভালো করে শুনবেন ঈশ্বর সন্তান, এটা সবচেয়ে বিপজ্জনক প্রতারণা, কারণ এটি বাইরের শত্রু থেকে নয়, ভিতরের থেকে আসে। ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, এই যে ঠকানোর বিষয়টা, এটা বাইরে থেকে কেউ আপনাকে দেয় না, বাট ভিতর থেকে আপনাকে এটা শেখায়। অনেক সময় অনেক কিছু যেটা আপনাকে ছাড়তে বলে বাইবেল, বাট আপনি ছাড়তে পারছেন না, এবং আপনি বলছেন নো এটা না করলেও চলবে, প্রভু তো ক্ষমা করে বলছে। নো, বাইবেল শুধু প্রভু ক্ষমা করেন ওই ভার্সটা পড়বেন না, ওটা দিয়েই বাইবেল শেষ হয়ে যায়নি, বাইবেলে আরো ভার্স রয়েছে। বাট আপনি আপনার সুবিধা মতো বাইবেল ভার্স তোলার পর অন্য ভার্সগুলোকে ইচ্ছা করে এড়িয়ে যান, আর মনে করেন যে কেউ বুঝতে পারছে না। আসলে এটা কাউকে ঠকাচ্ছেন না, আপনি নিজেকে ঠকাচ্ছেন। তাই ঈশ্বরের সন্তান, বাইবেল ভালো করে পড়ুন এবং সেটাকে অ্যাপ্লাই করুন। দ্যাট ইজ দ্য ডেঞ্জার, যখন ভিতরের শত্রু আপনাকে শেষ করে। আমরা হয়তো মণ্ডলীতে যাই, অনেক প্রচার শুনি এবং মনে করি আমরা আধ্যাত্মিক, আমরা স্পিরিচুয়াল, কিন্তু বাস্তবে বাধ্যতা ছাড়া এসব আমাদের
ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছু নয়। যদি আপনি বাক্যে বাধ্য নন, আপনি যতবার চর্চে আসুন, যত প্রার্থনা করুন, আর যাই করুন, এটা নাটক ছাড়া আর কিছু না। ঈশ্বর সন্তানরা, যাকব এটিকে আয়নার সাথে তুলনা করেছে। যাকব 1:23-24 পদ। কেননা যে কেউ বাক্যের শ্রোতা মাত্র, কার্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে, কারণ সে আপনাকে দেখিল, চলিয়া গেল, আর কিরূপ লোক তাহা তখনই ভুলিয়া গেল। খাবার ভালো বসুন। অনেক সময় আমরা বাক্যকে কিরম দেখি, আয়নার মতো দেখলাম, হ্যাঁ ঠিক আছে, চলে গেলাম। কেননা যে কেউ বাক্যের শ্রোতা মাত্র, কার্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য, এমন ব্যক্তির তুল্য যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে, কারণ সে আপনাকে দেখিল, চলিয়া গেল, আর সে কিরূপ লোক তাহা তখনই ভুলিয়া গেল। কেমন ভালো প্রশ্ন শেষ হবে। যখন আপনি দর্পণে নিজেকে দেখেন, আপনাকে মনে রাখতে হবে আপনি কেমন। বাট সামটাইম আমরা বাক্যের কাছে আসি, বাক্যকে দেখি, আর দেখার পর আবার যখন বাক্য থেকে সরে যাই, আমরা অন্যরকম লোক হয়ে যাই। বাক্যের সাথে আমাদের কোনো কিছু যায় না। আর তাই জন্য যাকব বলছে, সাবধান, এরকম হয় না। বাক্য আমাদের পাপ, দুর্বলতা ও প্রকৃত অবস্থা দেখায়, কিন্তু যদি আমরা তা দেখে পরিবর্তিত না হই, তবে আয়নায় দেখে কোনো কাজে আসে না। কোনটা রাইট, কোনটা রং, এটা অন্য কেউ মানুষ বলে দেবে না, বাট বাক্য আমাকে পরিষ্কার বলে কোনটা পাপ আর কোনটা পাপ নয়। অনেক সময় আপনি পাপে আনন্দ পান, তাই অনেক সময় বাইবেল খুলেও দেখতে চান না। আপনি সেই ভার্সটা দেখেন যেটা আপনাকে আনন্দ দেয়, যে বাক্য আপনাকে শাসন করেন, সেটা আপনি খুলেও দেখেন না। আসলে আয়নায় দেখার মতো তাই। ঈশ্বর সন্তানরা, বাইবেল, পুরো বাইবেল আমাদেরকে দিয়েছে। অনেক সময় আমরা নিজেদের পছন্দ মতো পথ বেছে নিই আর অন্যগুলোকে এড়িয়ে যায়। বাইবেল পুরোটাই ঈশ্বরের বাক্য, আপনাকে পুরোটাকেই প্রাধান্য দিতে হবে। ঈশ্বরের সঙ্গে ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এটাকে গুরুত্ব দিই না, আমরা ভেবে বসি আমরা ঠিক আছি, অথচ বাস্তবে আমরা ভ্রান্ত। আমরা মনে করি আমরা ঠিক আছি, বাট অথচ আমরা বাস্তবে ভ্রান্ত। বাধ্যতা আমাদের এই ভ্রান্তি থেকে রক্ষা করে। প্রতিটি ঈশ্বরের আদেশ আমাদের সামনে এক সিদ্ধান্ত রাখে, মানব আর মানব না। কেমন ভালোবাসুন শেষ। প্রত্যেকটা ঈশ্বরের আদেশ আমাদের কাছে একটা সিদ্ধান্ত থাকে, হয় মানব নয় মানব না, মাঝখানে কোনো পথ নেই। আজকের ঈশ্বরের সন্তান, আপনি ঠিক করুন আপনি কোন জায়গাকে ভোট দেবেন। যখন আমরা মানি, তখন আমরা ফাঁপা ধার্মিকতা থেকে বের হয়ে আসি, সত্যিকারের বিশ্বাসে চলতে থাকি। আর যখন আমরা মানি না, আসলে আমরা ফাঁপা ধার্মিকতায় থাকি, বেলুনের মতো। দেখে মনে হয় অনেক কিছু আছে, একটা হালকা পিন মারলেই ফেটে আবার সব ছাড়বে। দাঁড়া যাওয়া লাইফ, বিশ্বাসী লাইফ ফাঁপা নয়, বিশ্বাসী লাইফ সলিড। ঈশ্বরের সন্তান, আপনার লাইফ হোক সলিড, নট ফাঁপা। তাই বাধ্যতা আত্মপ্রবঞ্চনার বিরুদ্ধে এক শক্তিশালী ঢাল। হালেলুয়া। ঈশ্বরের বাধ্যতা দেখায় আমি নিজেকে ঠকাই না, বাট বাক্য যেভাবে বলছে আমি সেই মতো দাঁড়িয়ে থাকি। ঈশ্বরের সঙ্গে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে নাম্বার চার, বাধ্যতা আমাদেরকে ঈশ্বরের ইচ্ছার সাথে সামঞ্জস্য করে। কেমন ভালোবাসো ঈশ্বর সন্তান। ঈশ্বরের বাক্য হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। আসলে ঈশ্বরের ইচ্ছা কি? কেউ ঈশ্বর এসে ফোন করে আমাদের সাথে কথা বলে না, বাট ঈশ্বরের ইচ্ছা কি বাইবেলে লেখা আছে। তিনি বলে দিয়েছেন যে তার ইচ্ছা কি। যখন এটা আপনি পড়েন, তার মানে ঈশ্বরের ইচ্ছাকে পড়েন, আর এটাকে মানা মানে ঈশ্বরের ইচ্ছাকে মানা। তাই যখন আপনি ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য থাকেন, এর অর্থ আপনি ঈশ্বরের ইচ্ছার সাথে সামঞ্জস্য রেখে চলেন। ঈশ্বরের ইচ্ছা তার বাক্যের মধ্যে প্রকাশিত, তার আর বাধ্যতা আমাদের এই ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ করে। যিশু নিজেই বলেছেন, যখন তার 4:34 পদ, যিশু তাহাদিওকে বলিলেন, আমার খাদ্য এই, যিনি আমাকে পাঠাইয়াছেন, যেন তাহার ইচ্ছা পালন করি ও তাহার কার্য। সিম্পল কথা। যিশু স্বয়ং বলছে যে আমার খাদ্য কি? আমার খাদ্য এটাই, যে আমাকে পাঠিয়েছে তার ইচ্ছা পালন করি আর তাহার কার্য সাধন করি। পালন করি, ফের বলছে, তিনি বলেনি তার ইচ্ছা পড়ি, পাঠ করি, বা তার ইচ্ছা মুখস্থ করি। না 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 না, বাইবেল আপনি যত মুখস্থ করুন আপনি জ্ঞানবান হবেন, প্রজ্ঞাবান না। প্রজ্ঞার জ্ঞানের মধ্যে এটা পড়লে জ্ঞান পাবেন,
মানলে প্রজ্ঞা পাবেন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তার বলছি জানলে, মুখস্থ করলে জ্ঞান পাবেন, আর ওটা জীবনে অ্যাপ্লাই করলে আপনি প্রজ্ঞাবান হবেন। ঠিক একই রকম ভাবে যখন আপনি, যিশু বলছে আমি তার ইচ্ছা মুখস্থ করি না, আমি তার ইচ্ছা শুধুমাত্র ধ্যান করি না, বা তার ইচ্ছা পালন করি। ঈশ্বরের সম্পদ। বাধ্যতা মানে হচ্ছে ঈশ্বরের ইচ্ছাকে আমার জীবনে পালন করা, মেনে চলা। আমি আগে বলেছি, এখন বলছি, যখন আপনি মেনে চলবেন ঈশ্বরের ইচ্ছা, তত আপনি একা হবেন। ভালো কথা বলেন। যত ঈশ্বরের ইচ্ছা মানবেন, পালন করবেন, শুধু মানবেন না, একদম জীবনে অ্যাপ্লাই করবেন, তত আপনি কিন্তু একা হবেন। এমন হবে মণ্ডলীর কেউ আপনার সাথে কথা বলবে না, আপনি একদম একা হয়ে যাবেন। লোক আপনাকে বলবে না না না, ওর সাথে কথা বলবে না। এবার আপনি বলছেন আমি ঈশ্বরের কাছে আসছি, আমার সাথে কেউ নেই। যে যত বেশি ঈশ্বরের কাছে আসে, সে তত একা হয়ে যায়। কারণ ধন্য সে, আমরা অনেক সময় মণ্ডলীতে আসি, বাট আমরা বসি এবার আপনি বলছেন, এবার আপনি ওখানে যদি না বসেন, আপনি বলুন না না আমি 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 কারোর সম্বন্ধে সমালোচনা করবো না। বাবা, যা যা তুমি ওদিকে যাও, আপনি একা হয়ে যাবেন। বলুন প্রেজ গড, আমি ঈশ্বরের ইচ্ছা পালন করবো, আমি গড ঈশ্বরের সংখ্যারা। আজকে আপনি দেখুন, ঈশ্বরের আদেশ অমান্য করলে পালাতে চেয়েছে জোনা, কিন্তু ঝড়ে জড়িয়ে পড়েছে। আর যখন জোনা আত্মসমর্পণ করেছে, বাক্য বলে শান্তি ফিরে এসেছে। জোনা অবাধ্যতায় পালিয়েছে, ঝড় উঠেছে। জোনা স্যারেন্ডার করে ফিরে এসছে, প্রভু তুমি যেদিকে পাঠাবে আমি রাজি। সঙ্গে ঝড় থেমে গেছে। আজকের ঈশ্বরের সন্তান, আপনি তার কাছে স্যারেন্ডার করুন, আপনার জীবন শান্তিতে ফিরে আসবে। অবাধ্য হবেন, জীবন ঘেঁটে যাবে। বাধ্যতা আমাদের স্বাধীনতা কেড়ে নেয় না। ভালো শুনুন, অনেকে ধারণা খ্রিস্টতে বাধ্য হলে মানে আমার অনেক কিছু চলে যাবে, আমার স্বাধীনতা চলে। স্বাধীনতা মানে স্বেচ্ছাচার কেন? অনেকে মনে করে স্বাধীনতা মানে এটা হচ্ছে স্বাধীনতা। আজকাল চারিদিকে দেখি যায়, ছেলে মেয়েরা মনে করে আমি বড় হয়েছি, মাই লাইফ। যদি আপনি ভাবতেন ওটা আপনার লাইফ, তাহলে আপনি ক্যান্সারকে নিমন্ত্রণ নিয়ে খেতেন। আপনি নিজেও জানেন না ওটা আপনার লাইফ, আর তাদের কাছে হচ্ছে এটা স্মার্টনেস। ঈশ্বর সন্তান, লাইফ যদি আপনার হয়, তাহলে আপনি বাধ্য হয়ে থাকুন, দেখবেন আপনার লাইফ আরো সুন্দর এবং আনন্দ হয়। নাম্বার 5, কেমন? বাধ্যতা প্রতিফলিত মানে আপনি 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 খ্রিস্টের মতো হয়ে ওঠেন। কেমন? ভালো প্রশ্ন। বিশ্বাস করে বাধ্যতা আপনাকে খ্রিস্ট করে দেয়। ফের বলছেন, আপনি বলবেন পাস্টার এটা বিতর্কিত প্রচার না, আমি কি খ্রিস্ট হতে পারি? যদি আমি হতে না পারতাম, তাহলে যিশু আমাকে বলতেন না। যিশু বলছেন তোমরা আমার মতো হও, মানে তিনি জানেন আমাদের মধ্যে পার্টস আছে, আমরা তার মতো হতে পারি, খ্রিস্টের মতো হতে পারি। খ্রিস্ট না হই, খ্রিস্টের ভিতরে পবিত্র আত্মা ছিল, আমাদের ভিতরে পবিত্র আত্মা আছে, আমরা খ্রিস্টের মতো হয়ে উঠতে পারি। ওকে, যিশুর জীবন পূর্ণ ছিল বাধ্যতা। যিশুর পুরো লাইফস্টাইল দেখবেন বাধ্যতায় ছিল। ফিলিপিও 2:8 বলে, আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত। এরপর ভেরি ইম্পর্টেন্ট, কি বলেন? আজ্ঞাবহ হইলেন। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান আজ্ঞাবহ, অর্থাৎ যে আজ্ঞা তিনি সেটাকে বহন করলেন, পালন করলেন। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এমনকি গেতসেমানি বাগানে প্রলোভন এসছে যেন ছেড়ে দেয়, বাট স্টিল তিনি তার আজ্ঞাকে পালন করলেন। তার বাধ্যতার মাধ্যমে বিশ্বে মুক্তি ঘটল। তিনি যদি বাধ্য না হতেন, তাহলে আজকে পৃথিবীতে মুক্তি আসতো না। আমরা যখন ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য, তখন আমরা খ্রিস্টের চরিত্র প্রতিফলিত করি। খ্রিস্টীয় জীবনের লক্ষ্যই হলো খ্রিস্টের সাদৃশ্যে হওয়া।
খ্রিস্টান মানে যে খ্রিস্টকে অনুসরণ করে। অনুসরণ করা মানে খ্রিস্ট কিভাবে খায়, খ্রিস্ট কিভাবে চলে, খ্রিস্ট কিভাবে বলে, খ্রিস্ট কিভাবে করে, এভরিথিং যে ফলো করে সে হচ্ছে খ্রিস্টিয়ান। তা যখন কোনো মানুষকে আপনি কপি করতে থাকবেন, আপনি চান আর নাই বা চান, কিছুটা হলেও সেই মানুষটার মতো হয়ে উঠবেন। ইয়েস অর নো? আমরাও খ্রিস্টের মতো হয়ে উঠি যখন আমরা খ্রিস্টান নাম ঈশ্বরের সমস্ত। তাই জন্য আমরা খ্রিস্টান মানে হচ্ছে খ্রিস্টের অনুসারী। হালেলুয়া, ঈশ্বরের সমস্ত। খ্রিস্টীয় জীবনের লক্ষ্যই হলো খ্রিস্ট সাদৃশ্য হওয়া। তার পথ হলো বাধ্যতা। যিশু যেমন গেতসেমানিতে বলেছিলেন, আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক, লূক 22:42। পিতা, যদি অভিমত হয়, তোমার অভিমত হয়, আমা হইতে এই পানপত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা নয়। দ্যাট ইজ দ্য মিনিং। আমরা প্রতিদিন যেন নিজেকে সমর্পণ করি। এভরি ডে যখন আপনি ওঠেন, যেন প্রতিদিন বলা হয়, আজকের আমার জীবনে যাই ঘটুক, এটা যেন আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সেই করো। যদি আপনি ডেলি এই প্রার্থনা করেন, তাহলে ঈশ্বর অবশ্যই আপনাকে আশীর্বাদ করবে। এটা হচ্ছে আমাদের বাধ্যতা। বাধ্যতা আমাদের হৃদয়ে যিশুর প্রতিচ্ছবি গড়ে তোলে। যখন আপনি বাধ্য হন, আসলে যিশুর মতো আপনি হয়ে ওঠেন। কখনো তা ক্ষমা করার মাধ্যমে, কখনো সেবা করার মাধ্যমে, আবার কখনো আত্মত্যাগের মাধ্যমে। 6 কেমন বাধ্যতা, কেমন বাধ্যতা। ঈশ্বরের বাক্য একটি বীজের মতো। কেমন ভালো করে শুনুন, ঈশ্বরের বাক্য একটি বীজের মতো। যেমন বীজ যদি ঘরে রেখে দেন, তা নষ্ট হবে। আপনার কাছে বীজ আছে, বাট যদি উপযুক্ত আবহাওয়া বা ওকে যদি মাটির মধ্যে পুঁতে ওকে কার্যকারী না করেন, তাহলে বীজ থাকবে বাট ফসল হবে না, জীবন থাকবে না। বাক্যকে আপনার পড়লে হবে না, মুখস্থ করলে হবে না, জানলে হবে না, মাথায় ঢুকিয়ে রাখলে হবে না, দেওয়ালে প্রিন্ট আউট করলে হবে না, ওটাকে কার্যকারী করতে হবে, প্রয়োগ করতে হবে, বাধ্যতায় নিতে হবে, তবে আপনি বাক্যের কাজ দেখবেন। ঈশ্বরের সন্ধ্যা ভালো করে শুনুন। ঈশ্বরের সন্ধ্যা লুক তার 8:11 বলছে, দৃষ্টান্তটি এই, সেই বীজ ঈশ্বরের বাক্য। অর্থাৎ বাক্য হচ্ছে বীজের মতো। কেমন ভালো করে শুনুন, আমরা বীজ হৃদয়ে গ্রহণ করি, কিন্তু কেবল বাধ্যতায় সেই বীজকে ফলবান করে। বীজ শুধু রাখলে হবে না, বাট বাধ্যতায় সেই বীজের মতো হতে হবে, চলতে হবে, তাহলে আপনি ফলবান দেখতে পাবেন। কেন বাধ্যতা ছাড়া বীজ নিষ্ক্রিয় থাকে। বাধ্যতার মাধ্যমে তা ফল দেয়। আর সেই ফল কি? ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, দয়া, কল্যাণ, বিশ্বস্ততা, নম্রতা, আত্মসংযম। গালাতীয় 5:22-23। আপনি এই বাক্যটা জানেন, ইয়েস অর নো? যখন এই বাক্যটা জানলেন, কোনো লাভ নেই। শয়তানও জানে বাইবেলে কি লেখা আছে। বাক্য জানে এবং মুখস্থ। যদি মুখস্থ না থাকতো, শয়তান বলতো না সেদিন, বাইবেলে তো লেখা আছে যে তুমি ঝাঁপ দাও, ঈশ্বর তোমাকে কোলে করে হাতে করে তুলবে, তোমার পায়ে প্রস্তরের আঘাত লাগবে না। বাক্যে লেখা আছে। অর্থাৎ শয়তান আপনার থেকেও বেশি বাক্য মুখস্থ রাখে। বাট শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য এটা, বিশ্বাসীদের মধ্যে, শয়তান জেনে পালন করে না, আমরা জেনে পালন করি, ওই জন্য আমরা আলাদা। কেমন ভালো করে শুনুন, বলছে আত্মার ফল প্রেম। এটা আপনি জানেন, প্রেম। বাট জানলে হবে না, এটাকে প্রয়োগ করতে হবে, যে আমাকেও প্রেম রাখতে হবে। কেমন শুনছেন? আনন্দ। কিছু কিছু লোকের মুখ দেখবেন, দেখলেই মনে হবে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, মানে ভেরি সিরিয়াস। তাদের মধ্যে থেকে ঈশ্বর সন্তান বিশ্বাসী মানে শত কষ্টের মধ্যেও মুখে স্মাইল থাকবে। দ্যাট ইজ কল্ড বিশ্বাসী। দ্যাট ইজ দ্য ম্যাচুর। আপনি দেখেছেন যিশুকে কুশে মারা হচ্ছে, তাও বলতে বলছে, পিতা ইহাদিগকে ক্ষমা কর। হোয়াট ইজ দ্য ফেস? মানে তার ফেস দেখলে মনে হয় যেন তার সাথে কি একটু কথা বলবে কেউ কেউ। ঈশ্বর মানে ভেরি সিরিয়াস। আর ফের বলছি, আনন্দ দেখার বিষয় নয়, আনন্দ ভিতর থেকে আসে। বাট আমাদের তার প্রতিচ্ছবি দেখা যাবে যে আমরা আনন্দে রয়েছি। আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য,
মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। দ্যাট ইজ বাক্য মানলে আপনার ভিতরে আত্মিক ফল উৎপন্ন হবে। যে বাক্য পালন করবে তার ভিতরে আত্মিকতা দেখা যাবে। কেমন শুনছেন? এই ফল কেবল আমাদের নয়, আমাদের চারপাশে মানুষকেও আশীর্বাদ করবে। কেমন ভালো বসুন বিশ্বাস। প্রভু যিশু যখন বললেন কার কাছে কি আছে নিয়ে এসো, সবাই বাক্য শুনেছে, বাট পালন করেছে কজন? কেমন ভালো করে শুনুন। যদি সেদিন ওই একজন না আসতো, যিশু যে 5,000 লোককে 5টা রুটি দিয়ে খাওয়াতে পারে, এই মিরাকেল থেকে বঞ্চিত হতো। কেমন অনেক সময় আপনি আশীর্বাদ পাবেন এই জন্য নয়, শুধু আপনি পাবেন, আপনার বাক্য পালন করার জন্য অন্যরাও আশীর্বাদ দেখতে পাবে। মার্ক তার 11 অধ্যায় 13 থেকে 14, দূর হইতে সপত্র, কেমন সপত্র মানে সপত্র মানে দেখে মনে হয় অসাধারণ সবুজ গাছ, দেখে মনে হয় অসাধারণ খ্রিস্টান, মুখে বাক্য লেগে রয়েছে একদম। মুখতে ওই বলে গীতসঙ্গীতে অমুক আছে, অমুকতে তুমুক আছে, এদিকে তুমুক আছে, দেখে মনে হয় এর থেকে জ্ঞানী আর কেউ নেই। ও জ্ঞানী। সপত্র বলে পাতা ঝরে যায়নি, একদম সুন্দর সবুজ পাতা। ডুমুর গাছ দেখিয়া হয়তো তাহা হইতে কিছু ফল পাইবে। কামান বাক্য পড়ে, বাক্য নিয়ে চলে, বাইবেল নিয়ে ঘুরে, তার মানে নিশ্চয় এর ভিতর থেকে কিছু ফল বেরোবে, এই আশা করে যিশু গেছে। কিন্তু নিকটে গেলে পত্র বিনা, আওয়াজ বিনা আর কিছুই দেখিতে পাইলেন না। কেন? তখন ডুমুর ফলের সময় ছিল না। তিনি গাছটিকে বলিলেন, এখন অবধি কেহ কখনো তোমার ফল ভোজন না করুক। এ কথা তাহার শিষ্যরা শুনিতে পাইল। বাইরে সবুজ পাতার আড়ালে আসলে ডুমুর গাছটা ভিতরে ফাঁপা। অনেকটা আমাদের জীবন বেলুনের মতো, দেখে মনে হয় অনেক মোটা, অনেক বড়, সামান্য একটু প্রবলেম ফুটো করে দেবে, বিশ্বাস উড়ে যাবে, দেখবেন শুধু হাওয়া আর কিছু নেই। ঈশ্বরের সঙ্গে বিশ্বাস এরম না, বিশ্বাস হবে নিটল সর্ষে দানার মতো। বিশ্বাস হবে বাধ্যতা হবে যে যা বলি আমি সেটাকে করি। ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনুন, শুধু বিশ্বাস করলে হবে না, আপনাকে বাক্য পালন করতে হবে। জীবন যেন ফলহীন না হয়, ফল ধরে। বাধ্যশীল জীবনই আত্মিকভাবে ফলবান, সমৃদ্ধ ও আশীর্বাদপূর্ণ। কেমন শুনছেন? বাক্য শুধু জানলে হবে না। সদ্যকে ফরিসি বাক্য জানতো, বাট যিশু তাদেরকে আক্রমণ করেছে এই জন্য, মানে তোমরা বাক্য জানো বাট বাক্য মানো না। কেমন শুনছেন? বলছে তোমরা বাক্য জানো বাট বাক্য বাধ্যতায় মানো না। আজকের ঈশ্বরের সন্তানরা বাক্য জানলে হবে না, বাট আপনাকে মানতে হবে। কারণ আমি পয়েন্টে বলেছি আমাদের ঈশ্বরের ইচ্ছা পালন করতে হবে। ঈশ্বরের ইচ্ছা কি? দ্যাট ইজ দ্য বাইবেল, দ্যাট ইজ দ্য ঈশ্বরের ইচ্ছা। আর তার ইচ্ছাকে আমাদের পালন করতে হবে। আমাদের বাক্য জানলে হবে না, মানতে হবে। নাম্বার 7, বাধ্যতা আমাদের অনন্ত পুরস্কারের জন্য প্রস্তুত করে। বাধ্যতার চিরস্থায়ী তাৎপর্য রয়েছে। কেমন ভালো করে শুনবেন? যাকব 1:25 বলে, কিন্তু যে কেউ হেড হইয়া স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থায় দৃষ্টিপাত করে ও তাহাতে নিবিষ্ট থাকে, ভুলিয়া যাইবার শ্রোতা না হইয়া কার্যকারী হয়, সেই আপন কার্যে ধন্য হইবে। যিশু নিজেও বলেছেন, কেমন ভালো করে শুনবেন, লুক তার 11:28, তিনি কহিলেন, সত্য, কিন্তু বরং ধন্য তাহারাই যাহা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তান। বলেনি যে বাক্য শোনে, নো, যিশু বলেনি বাক্য শোনে, বলছে বাক্য শুনে যে পালন করে সেই ধন্য। আজকের ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তান, ধন্য তারা যারা ঈশ্বরের বাক্য শোনে ও পালন করে। পৃথিবীতে আমাদের বাধ্যতা বৃথা যায় না, এটি স্বর্গে লিপিবদ্ধ হয়। কেমন? পৃথিবীর বাধ্যতা স্বর্গে লিপিবদ্ধ হয়। যদিও পরিত্রাণ অনুগ্রহে, বাধ্যতায় নয়। কেমন শুনছেন?
কারণ পরিত্রাণের জন্য কোনো বাধ্যতা লাগে না, পরিত্রাণ সম্পূর্ণ তার কৃপা কিংবা অনুগ্রহ। কিন্তু বাধ্যতা আমাদের জীবনে পুরস্কার আনে। কেমন শুনতে পেয়েছেন? আপনি স্বর্গে ঢুকেছেন, দ্যাট হচ্ছে তার অনুগ্রহ। কেমন স্বর্গে ঢুকেছেন যিশু নামে, স্বর্গে এন্ট্রি পেয়েছেন, এটা হচ্ছে যিশুর নামে, এটা অনুগ্রহ। বাধ্যতা হচ্ছে মেডেল যা আপনাকে পরানো হয়, দ্যাট হচ্ছে বাধ্যতা। কেমন ভালো করে শুনুন, এই স্বর্গে যাওয়া যিশুতে, এটা হচ্ছে অনুগ্রহতে স্বর্গে যাই। কিন্তু স্বর্গে যে পুরস্কার, এটা আমাদের এখানকার লাইফস্টাইল বাধ্যতায় সেটার উপরে পুরস্কার পায়। তার জন্য বলছে স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। আর এই পুরস্কারের জন্য আমাকে আর আপনাকে ঈশ্বরের বাক্য বাধ্যতায় যেতে হবে। যত আপনি বাধ্যই চলবেন, থ্যাংক ইউ, যত আপনি বাধ্যই চলবেন আপনার পুরস্কার সংখ্যা তত বাড়বে। তার জন্য আমাদেরকে বাধ্যতায় চলতে হবে। মথি তার 25-21 বলে, তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ উত্তম বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করিব, তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। কেমন ভালো করে শুনলে, এটা কি বলছে? উত্তম ও বিশ্বস্ত দাস, দ্যাট ইজ দ্য টাইটেল। যখন আপনি বাক্যে বাধ্য হন, স্বর্গে ঈশ্বর আপনাকে কিছু টাইটেল দেন, তিনি কিছু সম্বোধনী দেন, সম্বর্ধনা দেন, কিছু স্পেশাল গিফট দেন, আপনাকে পুরস্কার দেন। দ্যাট ইজ হচ্ছে যেটা পাওয়া যায়, অর্জন করা যায় বাধ্যতায়। ঈশ্বরের সন্তান বাধ্যতাশীল দাস প্রভুর কাছ থেকে শুনেছিল সাবাস, সৎ এবং বিশ্বস্ত দাস। যখন আপনি বাধ্য হন, প্রভু আপনাকে সাবাসী দেন। অতএব অবাধ্যতায় সাময়িক আনন্দ দিতে পারে। কেমন ভালো করে শুনুন, অবাধ্যতা সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু বাধ্যতা অনন্ত আনন্দ আনে। স্বর্গ সেই সকলের জন্য যারা শুধু শুনছে তাই নয়, বরং পালন করছে। তাদের জন্য শুধু শুনছে নয়, বাট পালন করছে। আমাদের আজকের বাধ্যতা আমাদের অনন্তকালের জন্য প্রস্তুতি। যদি আজকের আপনি বাধ্য হন, অনন্তকালের প্রস্তুতি আপনার জন্য রয়েছে। যাকব 1:22 কোনো সাধারণ উপদেশ নয়, এটি একটি স্পষ্ট নির্দেশ। পালন না করলে আমরা নিজেদের প্রতারণা করি, অন্যের নয়, নিজেদের। কিন্তু বাধ্যতার মাধ্যমে আমরা সত্যে চলি। বাধ্যতা হলো প্রকৃত বিশ্বাসের প্রমাণ, জ্ঞানকে প্রজ্ঞায় রূপান্তরিত করে এবং আত্মপ্রবঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ঈশ্বরের ইচ্ছার সাথে সামঞ্জস্য, খ্রিস্টের প্রতিফলন, আত্মিক ফলের উৎস এবং অনন্ত পুরস্কারের প্রস্তুতি। তাই আসুন আমরা কেবল শ্রোতা না হই, আর যেন বাক্যের কার্যকারিতা হই। আমাদের জীবন যেন বাধ্যতায় উজ্জ্বল হয়, যাতে পৃথিবী আমাদের মধ্যে খ্রিস্টকে দেখে এবং আমাদের স্বর্গীয় পিতার মহিমা হয়।